মিস্ত্রি তার সঙ্গে লেবার কাজ করছে, পিলার তুলছে দুটো। আমি কিন্তু মিস্ত্রি, লেবার বলবেন লেবার বলবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাই ফেলে মশলাটা একটু ভাজতে হবে, এখন হয় এটা বড় লেবার। ঠিক না যাচ্ছে ভাই। এবার গাড়ে পাইছে নাই তোমার ধান মানে দেবো আমি খবর। কড়াইটা উল্টার দিন ধরনের দিন ভাজার সময় একদম বোম ফুটার মতো দুম দাম ফুটছে, এখন ফুটলো আর ওই এমন ফুটে যে পান্ডুর ফসকা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে জানিয়ে শুরু করে আমাদের ভিডিও শুরু করছি। তো আমরা নদীর থেকে বেশ 1.5 কিলো সাইজে নদীর থেকে পাঙ্গাস মাছ চলে এসেছি। আজকে আমরা একটা নতুন রেসিপি করবো বলে, নদীর পাঙ্গাস। তো সেই এই মাছের খুব কাঁটা কম, সেই জন্য আমরা এই মাছটা নিয়ে এসেছি। এই মাছটা খুব কাঁটা নেই বলা চলে, সেই জন্য আমরা এইটা আজকে আমাদের যে মাচা হালকা নিচে নামে গেছে, সেই জন্য রাজমিস্ত্রি তার সঙ্গে লেবার কাজ করছে, পিলার তুলছে দুটো। আমি কিন্তু মিস্ত্রি, লেবার বলবেন লেবার বলবে না। তা এই আমাদের এই মাছটার সঙ্গে নুন হালকা মিক্স করে নেবো। ঠিক না যাচ্ছে ভাই। এবার গাড়ে পাইছে নাই তোমার ধান মানে দেবো আমি খবর। আমাদের যে মাছ, মাছে বেশ ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এর এধারে কাজটা করুক, আর আমার ধারে মাছ ভেজে চলে এসেছি আমরা ধারে, আবার কম আছে ধারে। এবার আমরা এক এক করে ছেড়ে দিব মাছগুলো, বেশ খরা খরা করে ভাজতে হবে যেহেতু। এই রেসিপির জন্য বেশ মাছগুলো বেশ কোড়া কোড়া করে ভাজতে হবে, যেহেতু এই মাছটা খুব কোড়া করা যায় আর এই মাছটা কাটা নাই, সেই জন্যই অনেক করে ভাজতে হবে আমাদের। তো ভাজি। তো আমাদের মাছটা বেশ দেখতে হচ্ছে অপর যেটুকু আমার লাল লাল সাইডটা পুরো কড়া করা হয়ে ভাজা হয়েছে, আর হালকা হালকা লাল লাল। তো এই এমনি আমরা 2 পিঠ ভালো করে উল্টে ভেজে নেবো, তারপর নামাবো আমরা। পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, টক টক করছে। এই দেখো একদম লাল লাল পুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। লাল লাল পুরা হয়ে গেছে, এবার মাছের ঝাঁঝিটাই রেখে দিচ্ছি। এখানে আবার দেওয়া হয়েছে, একটু পরে এখন হোক ভাজাটা ভালো করে। ভাজার সময় একদম বোম ফুটার মতো দুম দাম ফুটছে, এখন ফুটলো আর ওই এমন ফুটে যে পান্ডুর ফসকা হয়ে গেল। আমার পায়ে পাই যা দেখতে ফুটবে লাইনটা ফুটবে লাইনটা। কড়াইটা উল্টার দিন ধরনের দিন মিস্ত্রি গুলো এমন কাজ করছে, এখনো করছে দুজনাই লেবার। এরা মিস্ত্রি এলে এমন ভাবে টেঙ্গাস মাছের রান্নাটা করবো আজকে আমরা ফুটে যাবে, সারা জীবন মনে থাকবে, তোমরা ভাবতেও পারবে না কি হবে রান্না। আমাদের মাছগুলো একদম পড়ে এসে ভাজা হয়ে গেছে, এবারে করবো টেঙ্গাস মাছের ঝোল। টেঙ্গাস মাছের ঝোল পুরো লাল তেলে ছেড়ে দিয়ে ফুটবে ফুটবে বাস্ট হবে। দিয়ে দিলাম বেশি লয় পান্ডু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেবো একদম ভালো করে। আদা হয়ে গেছে, এবারে দেবো আদা রসুন। আদা রসুনটা ভালো করে ভেজে দেবো। এই টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা বানাই নিই। পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ধনিয়া জিরা, ধনিয়া মিট মশলা, গরম মশলা ভেজে নিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটাকে বেশ ভালো করে ভেজে ভালো করে ভেজে আর এমন করে দেবো না, তোমরা ঘরে একবার করে দেখবে। মশলাটা প্রায় হয়ে এসছে, দেখছো কেমন মশলাটা হয়েছে। এরকম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সারা জীবন মনে থাকবে খেয়ে যে হ্যাঁ খেয়েছিলাম মাছের ঝোল।
তেলটাই খেলে মশলাটা একটু ভাজতে হবে, এখনো হয়নি। দেখছি ওইখানে সব লেবার গুলো বসে আছে, বলচাল মারছে, বলচাল হাফ টাইম। দেখো দেখো আমার হেল্পারটা শেখাচ্ছে একে রান্না করছি, এটা বড় লেবার। আজ দেখো বড় লেবার। আর ছোট মিস্ত্রি বসে আছে এখানে, ছোট মিস্ত্রি বসে আছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে একদম বড়িয়াছে। হ্যাঁ, এবারে প্রায় হয়েছে। এবারে দিয়ে দেবো জল, তারপরে এক ফুট ফোটার পরে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। এইভাবে পেঙ্গাস মাছের ঝোল বানিয়ে একবার বাড়িতে দেখো, খুব ভালো হবে রান্নাটা, কোনোদিন ছাড়তে পারবে না। মনে হবে এরকম করে বানিয়ে খাবো পেঙ্গাস মাছের ঝোল। ঝোলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম, বাস আর দেবো না। এক ফুট ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, আর ওই মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটুক। আর দেবে না, রান্না একদম বড়িয়াছে হবে। ঝোলটা ফুটে যাক, বড়িয়াছে, নামিয়ে দেবো। চটপট করে এবারে খাওয়ার সময় দেখা হবে আমাদের পুরা মাছের কি মাছ নাম, নদীর মাছ, পেঙ্গাস নদীর মাছ। তো আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে এবারে। সুগার করতে পারবো না, দেখি ঠিকই আছে, খুব সুন্দর লাগছে। তোমরা একবার বাড়িতে করে দেখো এরকম ভাবে, খুব ভালো লাগবে। 15 মতন ফুটুক, তারপর আমরা নামাবো। এবারে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে, তো আপনি দেখুন। আমাদের এবারে বিতরণ করা শুরু হয়ে গেছে। মাছটা উঠে গেছে বেশ লাল টকটকে ঝোল, তার সঙ্গে মাছ। ও সেই লেভেলের পুরো আমাদের কানাসি গুঁড়া দিবি। হ্যালো, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। নুন ঝাল টক ঠিক আছে। অসাধারণ, ফ্যান্টাস্টিক মাছ বটে। আমাদের এই যে পাঙাশ মাছ, তো কত নরম মাছটা, এই মাছটা খুব পরিমাণ কাটা কম ছিলাম, সেই জন্যই। আর এটা বিলাতির জন্য বেশ ভালো টকটক লাগছে। মাছটার রেসিপিটা খুব ভালো রেসিপি। আর ঝোলটা খুব ভালো পরিমাণ লাগছে। এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব ভালো রেসিপি হলো। তো নদীর পাঙাশ মাছ, মাছটা খুব টেস্ট, ভালো করে ভাজার পরে ভালো টেস্ট হয়। তো আমাদের এমনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও শেষ করছি, এবার নেক্সট ভিডিও দেখাচ্ছি।